জয় জগন্নাথ, জয় মা লক্ষ্মী। বন্ধুরা, আগামী 5ই জুলাই শনিবার উল্টো রথযাত্রার দিন ভুলেও মুখে তুলবেন না এই 5টি খাবার, নইলে সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় ও গৃহের অশান্তিতে ভুগবেন, আর উপার্জনের অর্ধেকের বেশি টাকা চলে যাবে চিকিৎসার পেছনে। তাই আজকেই সাবধান হয়ে যান। এই বছর উল্টো রথযাত্রা পড়েছে বাংলার বেশি আষাঢ় 1432, ইংরেজির 5ই জুলাই 2025 শনিবার দিন। সনাতন ধর্মে রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে, তাই এই বিশেষ দিনে খাদ্য খাবারের বিধিনিষেধগুলি সমস্ত গৃহস্থ মানুষদের মেনে চলা উচিত। এর ফলে সুস্থ শরীর ও নিরোগ দেহ লাভ করা যায়, পরিবারের সুখ শান্তির পরিবেশ বজায় থাকে, অর্থ আগমনের পথ প্রশস্ত হয় এবং অর্থ অপচয় হওয়া বন্ধ হয়। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী শনিবার উল্টো রথযাত্রার দিন কোন 5টি বিশেষ খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না এবং কোন বিশেষ খাবারটি আপনারা অবশ্যই গ্রহণ করবেন। এর ফলে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ পাবেন, মা লক্ষ্মী ঘরে বসবাস করবেন। তাই আমার সকল শ্রোতা বন্ধুদের অনুরোধ করব যে আজকের ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রী জগন্নাথ দেবের জয় লিখে জানাতে ভুলবেন না। এবং বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে তারাও ভিডিওটি পেয়ে উপকৃত হন। তাহলে চলুন শ্রোতা বন্ধুরা, আসা যাক মূল আলোচনার বিষয়ে। হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের দ্বিতীয়া তিথিতে পালিত হয় প্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। সেদিন দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথে চড়ে মাসির বাড়ি গুন্ডিচার বাড়িতে যান প্রভু শ্রী জগন্নাথ দেব। জগন্নাথ প্রভুর রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থী পুরী শহরে জড়ো হন। হিন্দু ধর্মে বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ প্রভুর রথযাত্রার বিশেষ মাহাত্ম্য রয়েছে। জগন্নাথ অর্থাৎ যিনি জগতের নাথ। জগন্নাথ দেবকে ভগবান বিষ্ণুর অবতার এবং শ্রীকৃষ্ণের আরেকটি রূপ বলে মনে করা হয়। স্কন্দ পুরাণ, নারদ পুরাণ, ব্রহ্ম পুরাণ এবং পদ্ম পুরাণে জগন্নাথ দেবের রথযাত্রার উল্লেখ আছে। প্রচলিত বিশ্বাস অনুসারে রথের দড়িতে টান দিলে জ্ঞানে বা অজ্ঞানে করা সমস্ত পাপ ধুয়ে যায়। তাই যদি বন্ধুরা আপনাদের ঘরে জগন্নাথ দেবের বিগ্রহ বা ছবি থেকে থাকে তাহলে অবশ্যই উল্টো রথযাত্রার দিনে বিশেষ পূজা অর্চনা করবেন এবং জগন্নাথ দেবকে তার প্রিয় ভোগ অবশ্যই নিবেদন করবেন। যদি আপনার সামর্থ্য কম থেকে থাকে তাহলে সাদা বাতাসা, মিষ্টি এবং তুলসী পাতা দিয়ে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করবেন। এবং জগন্নাথ দেবের কাঁঠাল ফল অত্যন্ত প্রিয়, তাই রথযাত্রার দিনে জগন্নাথ দেবকে কাঁঠালের ভোগ অবশ্যই নিবেদন করা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। এবং এরপরে আপনারা বাড়ির প্রত্যেকে সেই কাঁঠাল ফল প্রসাদ হিসাবে অবশ্যই গ্রহণ করবেন। যদি আপনার বাড়িতে প্রভু শ্রী জগন্নাথ দেবের ছবি বা বিগ্রহ না থাকে তাহলে সেক্ষেত্রে প্রভু শ্রীকৃষ্ণের পুজো আপনারা করতে পারেন এবং তাকে জগন্নাথ রূপে আপনারা পুজো করতে পারেন। নারায়ণের বিগ্রহ বা পট থাকলে ঠিক একইভাবে আপনারা ভোগ নিবেদন করবেন। সারা বছর সুস্থ ও নিরোগ থাকার জন্য প্রভু শ্রী জগন্নাথ দেবের ভোগ প্রসাদ অবশ্যই আপনারা রথযাত্রার দিন গ্রহণ করবেন এবং পরিবারের প্রত্যেক সদস্যকে সেই প্রসাদ অবশ্যই আপনারা দেবেন। এর ফলে সুস্থ শরীরে থাকতে পারবেন। এবং কিছু কিছু খাবার আছে যেগুলো উল্টো রথযাত্রার দিনে ভুল করে গ্রহণ করা একেবারেই ভালো নয়। এর ফলে পরিবারের নানা প্রকারের বাস্তুদোষ, বাড়িতে অশান্তি ও সংকট দেখা দিতে পারে এবং সারা বছর রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা ও অশান্তি পরিবারের মধ্যে লেগেই থাকে। প্রথম যে খাবারটি আপনারা বর্জন করবেন উল্টো রথযাত্রার দিন সেটি হলো যে কোনো আমিষ জাতীয় খাবার, যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি। রথযাত্রার দিন বাইরে থেকেও কোনো প্রকার খাবার আপনারা খাবেন না। বিশেষ করে রেস্টুরেন্ট থেকে কোনো খাবার অর্ডার করে খাবেন না, কারণ যখন আমরা কোনো খাবার অর্ডার করে খাই তখন আমরা জানি না যে তাতে পেঁয়াজ বা রসুন দেওয়া হয়েছে কিনা। তাই বাড়িতে আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন। রথযাত্রা একটি অত্যন্ত পবিত্র দিন। রথযাত্রায় কোনো ধরনের শুভ কাজ করার জন্য পঞ্জিকা দেখার প্রয়োজন হয় না। এটি এতটাই একটি শুভ দিন। তাই বন্ধুরা, এই বিশেষ দিনে
আপনি যেমন বাড়িতে কোনো ধরনের আমিষ জাতীয় খাবার খাবেন না, ঠিক তেমনই পরিবারের প্রত্যেক সদস্যদেরও আমিষ জাতীয় খাবার খাওয়া থেকে বিরত রাখুন এই উল্টো রথযাত্রার দিনে। দ্বিতীয় হচ্ছে তামাক বা নেশা জাতীয় কোনো জিনিস। রথযাত্রার দিনটি সনাতন হিন্দু অবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটি দিন, তাই এই দিনে বিধি নিয়মও বিশেষ। এই দিনে কোনো রকম নেশা জাতীয় জিনিস কিন্তু গ্রহণ করা উচিত নয়। সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে প্রভু শ্রী জগন্নাথ দেবের নাম স্মরণ করেই দিনটি শুরু করা উচিত। যদি সম্ভব হয় পবিত্র নদী বা গঙ্গায় স্নান করা উচিত, আর যদি তা না হয় তাহলে বাড়িতে সকাল সকাল স্নান সেরে গায়ে ও মাথায় শরীরে সর্বত্র গঙ্গা জল ছিটিয়ে দেওয়া উচিত এবং এরপরে প্রভু শ্রী জগন্নাথ দেবের পুজো করা উচিত। যদি বাড়িতে কোনো নারায়ণ শিলা থাকে বা শ্রীকৃষ্ণের কোনো ছবি বা পট থাকে তাহলে সেক্ষেত্রেও আপনারা সেখানে কিন্তু পুজো করতে পারেন এবং সেই দিনটিতে আপনারা জগন্নাথ দেবের প্রিয় ভোগ অবশ্যই নিবেদন করবেন। ভুলেও কোনো ধরনের নেশা জাতীয় জিনিস এই দিন গ্রহণ করবেন না। তৃতীয় যে খাবারটি আপনারা বর্জন করবেন সেটি হলো সবুজ বা লাল জাতীয় যে কোনো শাক। আমরা অনেকেই আছি যারা শাক খেতে খুবই ভালোবাসি, কিন্তু এই উল্টো রথযাত্রার দিনে শাক খেলে কিন্তু সারা বছর পেটের নানা ধরনের রোগ জ্বালা যন্ত্রণা লেগেই থাকে এবং চিকিৎসার পেছনে প্রচুর অর্থ অপচয় হয়। হজম প্রক্রিয়ায় নানা প্রকার সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে কলমি শাক, লাউ শাক, পুঁই শাক বা যে কোনো লাল রঙের শাক কিন্তু এই উল্টো রথযাত্রার দিনে আপনারা ভুল করেও খাবেন না। যদি আপনি সুস্থ শরীর পেতে চান, দীর্ঘ জীবন লাভ করতে চান, তাহলে এই উল্টো রথযাত্রার দিনে ভুলেও মুখে তুলবেন না যে কোনো তেতো জাতীয় সবজি, যেমন উচ্ছে, করলা, বিশেষ করে নিম পাতা। মনে করা হয় জগন্নাথ দেবের বিগ্রহ নিম কাঠ দিয়ে তৈরি, তাই রথযাত্রার দিনে নিম কাঠ দিয়ে কোনো কিছু খাওয়া বা নিম পাতা খাওয়া কিন্তু একেবারেই অশুভ এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রভাব ফেলে। এর ফলে সারা বছর নানা প্রকার রোগে ভুগবেন এবং গৃহের মধ্যে অশান্তি লেগেই থাকবে। আমরা সবাই মনে করি যে রথযাত্রা একটি অত্যন্ত পবিত্র দিন, তাই এই দিনে মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করলে পরিবারের প্রত্যেক সদস্যদের মধ্যে মিষ্টতা বজায় থাকে এবং যদি উল্টোটা হয়, তেতো জাতীয় খাবার যদি গ্রহণ করা হয়, যদি এই দিনে মুখ তেতো করা হয় তাহলে সেই তিক্ততা সম্পর্কেও দেখা যায় এবং পরিবারের প্রত্যেক সদস্যদের মধ্যে ঝগড়া, অশান্তি, কলহ, বিবাদ লেগেই থাকে। তাই দেখবেন বন্ধুরা, আমরা যখন রথের মেলায় যাই তখন জিলাপি নিয়ে আসি, কারণ জিলাপি একটি মিষ্টি জাতীয় জিনিস এবং এই দিনে আমরা প্রত্যেকেই মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করে থাকি। সবজির মধ্যে রথযাত্রার দিনে ভুল করেও খাবেন না পটল। একটি বিশ্বাস অনুসারে মনে করা হয় প্রভু শ্রী জগন্নাথ দেব যখন ধূম জ্বরে ভুগছিলেন তখন তিনি পটলের শয্যায় নিয়েছিলেন, তাই রথযাত্রার দিনে পটল খেলে মহাপাপ লাগে এবং এর ফলে শরীরে নানা প্রকার রোগ বাসা বাঁধে এবং প্রভু শ্রী জগন্নাথ দেব খুবই অসন্তুষ্ট হয়ে থাকেন। আমরা নিশ্চয়ই চাইব না যে এমন কোনো কাজ করতে যাতে প্রভু শ্রী জগন্নাথ দেব রুষ্ট হন। আমরা চাইব এমন কাজ করতে যাতে প্রভু শ্রী জগন্নাথ দেবের কৃপায় আমাদের পরিবারের প্রত্যেক সদস্যদের মধ্যে শান্তি বিরাজ করে এবং পরিবারের মধ্যে ভালোবাসা সর্বদাই বিরাজ করে। তাই এই পবিত্র দিনে প্রভু শ্রী জগন্নাথ দেবের রথের দর্শন করার সাথে সাথে কিছু কাজ অবশ্যই করবেন যাতে পূর্ণ অর্জন হয়। মানুষের পাশে দাঁড়াবেন এবং গরিব মানুষদের খাদ্য এবং অর্থ দিয়ে আপনার সাধ্য মতন সাহায্য করবেন। বাড়িতে অবশ্যই পুজো করবেন। বাড়িতে জগন্নাথ দেবের বিগ্রহ থাকলে পুজো তো অবশ্যই করবেন। যদি বিগ্রহ না থাকে তবে প্রভু শ্রীকৃষ্ণের আপনারা পুজো করতে পারবেন, তাহলেও সমপরিমাণ ফল লাভ করতে পারবেন। আশা করি শ্রোতা বন্ধুরা আজকের এই উল্টো রথযাত্রার ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন যাতে সবাই এই বিষয়গুলি সম্পর্কে অবগত হতে পারে এবং এর সাথে কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রী জগন্নাথ দেবের জয় অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম করুণাময় জগৎ ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ, রাধে রাধে।